প্রথমে আমি ফাইল থেকে ওপেনে গিয়ে একটি ওয়ালের ইমেজ ওপেন করে নিলাম। এবার ইমেজের লকটি উঠিয়ে দিলাম। এবার দ্বিতীয় আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজটি নিলাম। এবার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে রেখে শুধু ইমেজটি পার করে নেব। সেজন্য আমি এখান থেকে ম্যাজিক 1 টুল নিয়ে টলারেন্স একটু কম করে রেখে আমি ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন হয়ে গেছে। আমি এবার সিলেকশনটি উল্টিয়ে দেব। এই জন্য সিলেক্ট থেকে চলে গেলাম ইনভার্সে। এবার ছোট করে দিয়ে চলে গেলাম আমি এখান থেকে মপ টুল, ইমেজটি আগের লেয়ারে পার করে নিলাম। এবার আমি ইমেজটি এই ওয়াল ইমেজের উপরে অ্যাডজাস্ট করে নেব। আপনি ইচ্ছামতো আপনার পছন্দ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম। এবার আমি এই ইমেজের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশনে। এখান থেকে হালকা একটু স্ট্রোক দেব, হালকা একটু ডার্ক কালার নিয়ে ওকে করে দিলাম। সাইজ আপনার ইচ্ছে মতো রাখবেন। এখানে আউটসাইড রেখে ওকে করে দিলাম। এবার চলে যাচ্ছি ফিল্টার থেকে আর্টিস্টিক, সেখান থেকে ফ্রেস্কো। এখানে 1, ব্রাশ সাইজ 1, ব্রাশ ডিটেল 10 এবং টেক্সচারে 1 রেখে ওকে করে দিবেন। আবারও চলে যাচ্ছি ফিল্টারে এবং আর্টিস্টিক থেকে চলে যাচ্ছি প্লাস্টিক র্যাপে। এখানেও 1, 10 এবং 1 রেখে ওকে করে দিলাম। এবার আমি নর্মাল থেকে চলে যাচ্ছি ডার্ক লাইটে। দেখুন মোটামুটি ভাবে আমার কাজ শেষ। এবার আপনি চাইলে এখান থেকে অপাসিটি কম বেশি করে দেখতে পারেন, যদি কোনটা আপনার কাছে আপনার ইমেজের ক্ষেত্রে কতটুকু অপাসিটি পারফেক্ট হয় সেই অবস্থায় রেখে দিবেন। এবার আমি নিউ এখান থেকে নিউ সেট নিলাম। নেওয়ার পরে আমি দুটি লেয়ারে একটি সেটে রেখে দিলাম। এবার আমি সিম্পলি এডিট থেকে চলে যাচ্ছি ট্রান্সফর্ম, সেখান থেকে পার্সপেক্টিভ। এবারে ইমেজের উপরে কিংবা নিচের এই কর্নারে ধরে একটু নিচ দিকে সরিয়ে নেবেন। আপনার ইচ্ছা মতো জায়গাটা পজিশন করে সিম্পলি রেখে দিবেন। কিবোর্ড থেকে এন্টার। আমাদের কাজ মোটামুটি শেষ। তো বন্ধুরা, আপনি চাইলে এখনো এই ইমেজটি এভাবে সারানা করতে পারবেন। সর্বশেষ আমি ফাইল থেকে সেভ অ্যাজ এ গিয়ে ইমেজটি সেভ করে নিচ্ছি। নাম দিলাম ওয়াল এবং এখান থেকে জেপিজি সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে আমি কোয়ালিটি 12 রেখে ওকে করে দিলাম।